ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু নতুন উদ্যোক্তাদের স্বাগতম জানাই। এই ভিডিওতে আমরা মুরগির টিকাকরণ নিয়ে আলোচনা করব। আগামী দুটি ভিডিওতে আমরা মুরগির রোগ নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম ভিডিওটায় 15টা ভিউ এসেছে এবং দ্বিতীয়টায় তেমন কোনো আপনারা রেসপন্স করেননি। তো এটা হচ্ছে আমাদের মুরগির রোগ বালাই নিয়ে তৃতীয় ভিডিও পার্ট 3। তো এটাই হচ্ছে মুরগির শেষ ভিডিও রোগ নিয়ে। তো আপনারা যারা মুরগি পালন করতে চাইছেন কমার্শিয়ালভাবে, আপনারা অবশ্যই প্রশিক্ষণ নিন এবং সেখানে যে সমস্ত টিকাগুলি দেওয়ার কথা আপনাদেরকে বলবে সেই টিকাগুলি আপনারা দিন। তো চলুন শুরু করা যাক। রোগ প্রতিরোধ করতে টিকা প্রদান করতে হয়। মুরগির রোগ প্রতিরোধ বিভিন্ন সময়ে নানা টিকা দিতে হয়। সুস্থ ও সবল বাচ্চা মুরগিকেই টিকা দেবেন, এমন নয় যে সেই মুরগি অসুস্থ তাকে আমরা টিকা দিচ্ছেন, অসুবিধা হয়ে যাবে। যে সমস্ত মুরগি সুস্থ সেই সমস্ত মুরগিকেই আপনারা টিকা দেবেন। প্রয়োজনীয় জিনিসপত্র যেমন সিরিঞ্জ, ছুঁচ, বিকার ইত্যাদি পানিতে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। আপনারা জীবাণুমুক্ত করার জন্য অনেকে বিভিন্ন রকম ওষুধপত্র ব্যবহার করেন, একদমই করতে যাবেন না। গরম জলে ফুটিয়ে নেবেন বা গরম জলে কিছুক্ষণ দিয়ে রাখবেন, আপনার ওখান থেকেই জীবাণু নাশ হয়ে যাবে। এবং টিকা ব্যবহারের পর অতিরিক্ত টিকা পুড়িয়ে ফেলতে হবে অথবা জীবাণুনাশক দ্বারা নষ্ট করে ফেলতে হবে। লাইভ ভাইরাস ভ্যাকসিন চোখে ড্রপ দেওয়ার সময় নিচে কাগজ বিছিয়ে নেওয়া ভালো। অসাবধানতাবশত টিকা বীজের ফোঁটা কাগজে পড়তে পারে, পরবর্তীতে কাগজ পুড়িয়ে ফেলতে হয়। হ্যাচারি বা অন্যান্য উৎস হতে বাচ্চা সংগ্রহের সময় প্যারেন্ট মুরগিকে কী কী টিকা প্রদান করা হয়েছে তা অবশ্যই জেনে নিতে হবে। যখন আপনারা হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে আসবেন তখন যে মুরগি ডিম পেয়েছে প্যারেন্ট মুরগিকে কী কী টিকা প্রদান করা হয়েছিল সেটাকে কিন্তু আপনি জেনে নেবেন। বিশেষ করে ব্রয়লার মুরগি, যে সমস্ত মুরগি দোকানে বিভিন্ন রকম মার্কেটে বিক্রি হয়, সাদা কালার মুরগি, ব্রয়লার মুরগি 2-3 মাসের মধ্যে 1.5 কিলো 2 কিলো হয়ে যায়। তো ওই সমস্ত ব্রয়লার মুরগির ক্ষেত্রে মারেক্স, গাম্বোরা, রানীক্ষেত এই সমস্ত যে ভ্যাকসিনগুলি রয়েছে এই ভ্যাকসিনগুলি ব্যবহার করা হয়। এলাকার অন্যান্য রোগের প্রাদুর্ভাব না থাকলে ভ্যাকসিন ব্যবহারের প্রয়োজন হয় না। এই বিষয়ে আপনারা অবশ্যই কোনো ভেটেরিনারি ডাক্তার বা পশু সম্পদ অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। এবং অবশ্যই যে সমস্ত মুরগি দেখবেন বাড়িতে যে দেশি মুরগিগুলি হয়ে থাকে, সোনালী মুরগি, টাইগার মুরগি, যে সমস্ত মুরগিগুলি হয়ে থাকে আর কি, ওই সমস্ত মুরগির এই সমস্ত ভ্যাকসিন আপনারা দিতে পারেন, কিন্তু ততটা ভ্যাকসিন লাগে না বা ততটা রোগবালাই হয় না। কিন্তু এই ব্রয়লার মুরগিগুলো কিন্তু অবশ্যই আপনাকে ভ্যাকসিনেশন করতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের টিকা প্রদানের কর্মসূচি। সর্বপ্রথম হচ্ছে মুরগির যখন বয়স হবে 1 দিন তখন আপনাকে মারেক্স রোগের জন্য মারেক্স ভ্যাকসিন দিতে হবে। চামড়ার নিচে আপনাকে ইনজেকশন করতে হবে। যখন মুরগির বয়স 2 দিন হবে তখন আপনাকে গাম্বোরা রোগের জন্য গাম্বোরা ভ্যাকসিন দিতে হবে। চোখেরতে আপনাকে দিতে হবে ফোঁটা ফোঁটা করে। প্যারেন্ট মুরগির টিকা প্রদান না করা থাকলে অবশ্যই আপনাদেরকে দিতে হবে। যদি প্যারেন্ট মুরগির টিকা করানো থাকে তাহলে আপনাকে দিতে হবে না। 3 থেকে 5 দিন মুরগির বয়সে হলে আপনাকে রানীক্ষেত রোগের জন্য BCRDP ভ্যাকসিন দিতে হবে। 2 চোখে ফোঁটাই দিতে হবে আপনাকে। প্যারেন্ট মুরগির টিকা প্রদান করা থাকলে 7 থেকে 10 দিন বয়সে। যদি আপনার প্যারেন্ট মুরগির যদি টিকা করানো থাকে, যেটা আপনি হ্যাচারি থেকে যখন মুরগি কিনবেন প্যারেন্ট মুরগির যদি টিকা করানো থাকে তাহলে 7 থেকে 10 দিনে আপনাদেরকে এই রানীক্ষেতের যে BCRDP ভ্যাকসিনটা দিতে হবে, না হলে 3 থেকে 5 দিনেই কিন্তু বয়সে মুরগিকে দিয়ে দিতে হবে। মুরগির যখন বয়স হবে 7 দিন তখন আপনাকে সংক্রামক ব্রঙ্কাইটিস রোগের জন্য IV ভ্যাকসিন দিতে হবে। এটা হচ্ছে চোখের ফোঁটাই দিতে হবে। নেক্সট হচ্ছে 10 থেকে 14 দিন যখন বয়স হবে মুরগি তখন আপনাদের ফের গাম্বোরা রোগের জন্য গাম্বোরা ভ্যাকসিন দিতে হবে, 1 চোখে ফোঁটা হবে। 21 থেকে 24 দিন যখন বয়স হবে মুরগি তখন আপনাকে ফের রানীক্ষেতের রোগের জন্য দিতে হবে BCRDP, 2 চোখে ফোঁটা হবে। তারপরে আপনার যখন এটা 24 থেকে 28 দিন বয়স হবে মুরগি তখন আমরা গাম্বোরার কথা বললাম। 35 দিন যখন বয়স হবে মুরগির বসন্ত রোগের টিকা দিতে হবে, সেটা হচ্ছে আপনার ফাউল পক্স ভ্যাকসিন। এটা চামড়ার নিচে সুচ ফুটিয়ে আপনাকে দিতে হবে ইঞ্জেকশন করে আর কি। নেক্সট হচ্ছে মুরগির যখন বয়স হবে 60 দিন মানে 2 মাস তখন আপনাকে ফের রানীক্ষেত রোগের জন্য BCRDP দিতে হবে চামড়ার নিচে মাংসে ইঞ্জেকশনের জন্য। যখন 80 থেকে 85 দিন বয়স হয়ে যাবে মুরগির তখন কলেরা রোগের আপনার ভ্যাকসিন দিতে হবে, ফাউল কলেরা ভ্যাকসিন চামড়ার নিচে মাংসে আপনাকে ইঞ্জেকশন করতে হবে। নেক্সট হচ্ছে মুরগির বয়স যখন 110 থেকে 115 দিন হবে তখন আপনাকে কলেরা রোগের ফের একটা ভ্যাকসিন আপনাকে দিতে হবে, চামড়ার নিচে মাংসে ইঞ্জেকশন করতে হবে, চামড়ার নিচে মাংসে ইঞ্জেকশন আপনাকে করতে হবে। আর যখন আপনার মুরগির বয়স 130 থেকে 135 দিনে চলে যাবে তখন আপনাদেরকে সংক্রামক ব্রঙ্কাইটিস রোগের জন্য সম্বন্ধিত টিকা চামড়ার নিচে মাংসে ইঞ্জেকশন আপনাকে করতে হবে। তো এই যে আপনাদেরকে এই টিকার কথা বললাম, রোগের কথা বললাম, কোন কোন বয়সে দিতে হবে সেটা বললাম, টিকা প্রদানের পদ্ধতি আপনাদেরকে বললাম। তো আপনারা যারা টিকা প্রদান করবেন অবশ্যই ভেটেরিনারি ডাক্তার বা পশু সম্পদের যে বড় বড় ডাক্তাররা রয়েছেন সেখানে গিয়ে আপনারা একবার বা ডিসকাস করবেন, বা আপনি যেখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন সেখান থেকে একবার ভালো করে জেনে বুঝে ভ্যাকসিনগুলি করার চেষ্টা করবেন। তো চলুন টিকাদান ব্যর্থ হওয়ার কিছু কারণ আমরা জানবো। টিকার বীজ সঠিকভাবে সংরক্ষিত না হলে, ব্যবহারের সময় মেয়াদ উত্তীর্ণ হলে, প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্দেশাবলী সঠিকভাবে পালন না করা হলে, 7 দিন বা তার কম সময়ের মধ্যে অন্য কোনো রোগের টিকা প্রদান করলে, দুপুরবেলা প্রচণ্ড গরমের মধ্যে টিকা প্রদান করা হলে, টিকার বীজ সরাসরি সূর্যকিরণে থাকলে, টিকার বীজ তরলীকৃত করার পর নির্ধারিত সময়ের পরে ব্যবহার করলে, ব্যবহৃত পানি পরিশুদ্ধ না হলে, ভ্যাকসিন গুলানোর জন্য নির্দিষ্ট ডাইলুয়েন্ট ব্যবহার না করলে,
টিকা বীজ শরীরের মধ্যে পরিমাণ মতো প্রবেশ না করলে, নির্দিষ্ট স্ট্রেইনের টিকা বীজ ব্যবহার না করলে, টিকা প্রদানকারী পরিচ্ছন্ন জীবাণুমুক্ত না থাকলে, টিকা প্রদানের সময় টিকা প্রদানের সরঞ্জাম জীবাণুমুক্ত ও পরিশুদ্ধ না থাকলে, গাম্ভোরা রোগে অথবা মাইকোপ্লাজমা রোগে আক্রান্ত হলে। তো এই সমস্ত কিছু যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু টিকাদানে কিন্তু ব্যর্থ হবেন আপনারা। তো এটাই ছিল আমাদের আজকের টিকার ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আপনারা কীভাবে 100 মুরগি, 50টা মুরগি, 10টা মুরগি নিয়ে কীভাবে আপনারা ব্যবসা শুরু করবেন তার হিসাব নিকাশ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং অবশ্যই আপনারা যারা মুরগি কমার্শিয়ালভাবে পালন করতে চান অবশ্যই আপনারা প্রশিক্ষণ নিয়ে করুন। ধন্যবাদ।